1772টা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে আছি। বিগত আমরা 13 থেকে 14 বছর ধরে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু কেন যেন সরকারের মহল আমাদের এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কাজগুলো দিচ্ছে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 1772টা প্রতিষ্ঠানে প্রত্যেকটা জেলাতেই প্রতিষ্ঠান আছে, যে প্রত্যেকটা জেলাতে আমাদের মানববন্ধন সম্মিলিত আছে। আপনারা জানেন আমরা 21শে জুলাই আমরা এক আন্দোলন সংগ্রামের একটা করেছি। আপনারা বিগত দিনগুলোতেও আপনারা অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশের কেন্দ্র পর্যায়ে আমরা আন্দোলন করেছি। বিগত 19 দিন আন্দোলন করেছি, সেখানে আমাদের মিথ্যে আশ্বাসে তুলে দিয়ে আজ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কোনো সুরাহা দেয়নি। আজকে আমরা আবারও রাস্তায় সেই মানববন্ধন নিয়েই রংপুর জেলা তথা সব জেলা থেকে আমাদের শুরু। আজকে রংপুর জেলায় আমরা 1772-এর প্রতিষ্ঠানের এমপি স্বীকৃতির দাবিতে রাস্তায় নেমেছি। আমাদের এই যৌক্তিক দাবিগুলোর মধ্যে আমাদের 5 দফা দাবি। প্রথমত, আমাদের এই প্রতিষ্ঠানগুলো অনতি বিলম্বে স্বীকৃত এমপি দিবেন। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে ন্যূনতম ভাতা উপবৃত্তি ভাতা 3000 টাকা নিশ্চিত করে অনতি বিলম্বে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভোকেশনাল কারিকুলাম করে তুলবে। শিক্ষানিবেশ শেষে যে আমাদের একটা পেনশন ভাতা সেটা সুনিশ্চিত করবে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিগত 17 বছর যে আমরা বৈষম্যের শিকার ছিলাম, আজও সেই বৈষম্যের মধ্যে আছি। জানি না কোন বাংলাদেশে বাস করে আজকে আমাদের চাকরি আছে, বেতন নাই, এই শিক্ষক কর্মচারী রাস্তায় না খেয়ে আছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা উপদেষ্টা মহলের কাছে বলবো, অনতি বিলম্বে সকল বাধা বিঘ্ন করে এই লাল ফিতার দৌরাত্ম্যকে দূরত্ব করে এই বৈষম্যকে দূর করে অনতি বিলম্বে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওকরণ দিয়ে শিক্ষকদের সসম্মানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের সুযোগ দেয়, তাকে সসম্মানে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেয়। যেটি পরবর্তীতে সংশোধনীয় একটি নীতিমালা তৈরি করে প্রতিবন্ধী ব্যক্তির শিক্ষা নীতিমালা 2019, সেখানে 28টি কলাম রয়েছে। সেই 28টি কলামের পরিপূর্ণ করার পরে আমরা এই প্রতিষ্ঠানগুলো যথারীতি পালন করে গেছি। হাত দিয়ে সে প্রথমে শিক্ষা ক্যাডারে সুযোগ পেল গতবার, এবার অ্যাডমিন ক্যাডারে পেল। আমি মাননীয় জেলা পরিষদকে বলেছি, উনি আন্তরিকভাবে শুনেছেন। আমার কথা হচ্ছে যে সুযোগ পায় অনেক দূরে যাবে, শিক্ষা কাজ করবে, নাহলে কারিগরি কাজ করবে। এরা দেশের সম্পদ। 15% মানে আমাদের 20 কোটি যদি লোক থাকে, তাহলে ভাগ করেন 15% কত লোক আছে। এবং আমাদের দুর্ভাগ্য, এই ফ্যাসিস্ট সরকার থেকে অদ্যাবধি এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব নিয়ে আসেন, তারাই প্রতিবন্ধীদের চেয়ে অদম হয়ে যায়। আমরা হলাম শারীরিক প্রতিবন্ধী, আর ওরা হলো টোটালটাই মানসিক প্রতিবন্ধী। শিক্ষা নিয়ে তারা শিক্ষার অব্যবহার করে।